শরৎকালে রোদের ঝিলিক, শিউলি ফুলের গন্ধ, মা আসছে মর্তলোকে, তাই খুশিতে মন আনন্দ। নমস্কার, শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জ আয়োজিত পূজা প্রস্তুতি 2024-এর এক নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা এসে উপস্থিত হয়েছি নারায়ণগঞ্জের বটতলা শ্রী শ্রী শ্যামা মায়ের মন্দির প্রাঙ্গণে, যেটা কিনা নারায়ণগঞ্জের ফতুল্লাতে অবস্থিত। প্রথমেই এই কমিটির সদস্যবৃন্দদের সাথে কথা বলে নিব। আজ আমরা আমাদের পাশে পেয়েছি লালপুর সার্বজনীন পূজা কমিটির সদস্যবৃন্দদের সাথে। প্রথমেই দর্শকদের উদ্দেশ্যে আপনাদের পরিচয়টা একটু জেনে নিতে চাচ্ছি। আমি অর্জুন চন্দ্র দাস, লালপুর পূজা কমিটির সাধারণ সম্পাদক। আমি শান্তচন্দ্র মণ্ডল, লালপুর পূজা কমিটির সদস্য। তো দাদা, প্রথমে জেনে নিতে চাচ্ছি আপনাদের এই পূজার সূচনাটা কিভাবে হয়? আমাদের এই পূজা অনেক পুরনো পূজা, কিন্তু মাঝখানে স্বাধীনতা যুদ্ধের পরে বন্ধ হয়ে যায়। তারপর আমাদের 1988 সাল থেকে আবার শুরু হয়। এবছর 37তম পূজা। এলাকার সার্বজনীন পূজা, সবাই মিলে সার্বজনীনভাবে পূজাটা করে আসছি আমরা। এবছর আপনাদের প্রতিমা শিল্পী হিসেবে কে নিয়োজিত রয়েছে? আমাদের প্রতিমার শিল্পী হিসেবে নিয়োজিত আছে সুমন পাল, বিক্রমপুর। এবছর আপনারা মায়ের আগমনী প্রস্তুতি কবে থেকে শুরু করেছেন? হ্যাঁ, গত 15 দিন হবে আমরা মায়ের আগমনী প্রস্তুতি শুরু করছি। আশা করি শেষ হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। কবে নাগাদ আপনাদের এই মণ্ডপটি আমাদের দর্শকদের উদ্দেশ্যে খুলে দিবেন? 9 তারিখ সকাল 9টা থেকে আমরা দর্শকদের উদ্দেশ্যে মন্দিরটি খুলে দেব। এবছর মার যে আপনারা প্রতিমাটা তৈরি করছেন, কি ভাবনাধারা এবছর আপনারা মায়ের প্রতিমা গঠন করছেন? আসলে দেশের সার্বিক পরিস্থিতি অনুযায়ী এবছর জাঁকজমকপূর্ণটা একটু কম হওয়ারই কথা। আমরাও একটু কম আয়োজন করতেছি। আমরা মাকে অজান্তা প্রতিমা তৈরি করছি এবার। অন্যান্য বছর আমরা যেভাবে করি, এবছর একটু ব্যতিক্রমভাবে করে নেওয়া হয়েছে। তবে আমরা আশা করি যে পূজা আমরা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, ভালোভাবেই করতে পারবো এবং সবাই আনন্দ ভোগ করবে, উপভোগ করবে। এবছর আপনারা মণ্ডপ সজ্জার কাজে কাকে নিয়োজিত করেছেন? না, আমাদের এই পূজার একটা সবচেয়ে বিশেষত্ব হলো আমরা মণ্ডপ সজ্জার কাজে কোনো শিল্পী নিয়োজিত করি না, আমরা নিজেরাই শিল্পী। আমাদের এখানকার যে ছোট ভাইয়েরা আছে, আমার ছোট ভাইয়েরা আছে এলাকার, ওরা নিজেরা করে, নিজস্ব থিম, নিজস্ব বুদ্ধি, নিজস্ব সব, ওরাই সব। যেহেতু আমাদের অনেক দর্শকবৃন্দরা আছে যারা কিনা নারায়ণগঞ্জের বাহির থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নারায়ণগঞ্জ আসে প্রতিমা দর্শন করার জন্য, সুতরাং আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন আপনাদের এই পূজা মণ্ডপটিতে তারা কিভাবে আসবে? দর্শক, সারা বাংলাদেশের দর্শকদের বলছি, সারা বাংলাদেশের মায়ের ভক্তদের বলছি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমার লালপুর সার্বজনীন দুর্গাপূজার আমন্ত্রণ জানাচ্ছি। এটা আপনাকে আসতে হবে ফতুল্লা, নারায়ণগঞ্জ ফতুল্লা লঞ্চঘাট এসে পূর্ব পারে মাঠে একটা ডিএটি মাঠ আছে, ডিএটি মাঠের কোণায় আমাদের পূজাটা। ফতুল্লা লঞ্চঘাট এসে পূর্ব পারে ডিএটি মাঠের কোণায় বটতলা কালী মন্দিরে এই পূজা মণ্ডপ। আপনারা সবাই আমন্ত্রিত। দেশের সার্বিক পরিস্থিতি অনুযায়ী এবছর আপনারা আপনাদের নিরাপত্তার ব্যাপারটি কিভাবে দেখছেন? হ্যাঁ, নিরাপত্তা, সরকার যথেষ্ট নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে এবং আমাদেরও নিজস্ব ভলান্টিয়ার বাহিনী তৎপর আছে। বিগত কয়েকদিন যাবতীয় মন্দিরটাকে ঘিরে রেখেছে তারা, পর্যায়ক্রমে পাহারা দিয়ে চলছে। তবে আমরা আশা করি না, যে কোনো আশঙ্কার আশা আমরা করি না, সুন্দরভাবে পূজা হবে এই প্রত্যাশাই আমরা করি। শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের মাধ্যমে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আপনি। দর্শক, আপনারা পূজা করবেন আনন্দ নিয়ে, মনে কোনো টেনশন নেবেন না। উৎসাহ উদ্দীপনা অন্যান্যবার যেভাবে পূজা করে আসছেন, এবারও ঠিক সেভাবে পূজা করবেন। সর্বোপরি বলবো, আনন্দ করেন, মার কাছে প্রার্থনা করেন দেশে যেন শান্তি ফিরে আসে। আর আমার এই মন্দিরে পূজার আমন্ত্রণ রইল আপনাদের সবাইকে। ধন্যবাদ।
দাদার কাছে জেনে নিতে চাচ্ছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে বলার উদ্দেশ্য হচ্ছে সকল শ্রেণীর মানুষকে, সকল জাতের মানুষকে, সকলকে আহ্বান করব যাতে আমাদের এই পূজাতে সবাই এসে সবাই যাতে একসাথে একবদ্ধ হয়ে যাতে আমরা এই পুজো অর্চনা করতে পারি। আমাদের এলাকার যত ছোট ভাই আছে, বড় ভাই আছে, সবাদের উদ্যোগে বলবো আমরা যাতে সবসময় পূজা করে আসছি, আমরা পূজা প্রতি বছর করব। সার্বিক সহযোগী থেকে শুরু করে, সার্বিক সাহায্য থেকে শুরু করে, সর্বদিক সবকিছু থেকে শুরু করে আমরা এখানে সবসময় পরিচালনা করতে পারি। এই জন্য সবাই আশীর্বাদ করবেন। আর সবাই আমাদের এই প্রতিমা দেখতে আসতে আসতে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আমাদের এই মন্দির ঘুরে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এখানে পূজা অর্চনা করার জন্য সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আর সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন। দেশ যাতে ভালো থাকে, আমরাও যাতে ভালো থাকি, সবাই যাতে সুস্থ থাকে, সেদিকে আমার কাম্য। আজ আমরা আমাদের পাশে পেয়েছি স্বর্গীয় সুধীর পাল মহাদয়ের পুত্র শ্রী সুমন পাল দাদাকে। দাদা, প্রথমেই জেনে নিতে চাচ্ছি আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। আপনারা ভালো আছেন? এই তো আছি দাদা, ভালো। দাদা, এবছর আপনি কটি প্রতিমার কাজ নিয়েছেন? এই বছর আমি 12টা প্রতিমার কাজ নিয়েছি। কোথায় কোথায় এই প্রতিমাগুলো তৈরি করছেন এবং কবে থেকে আপনি এই প্রতিমার কাজগুলো শুরু করে দিয়েছেন? আমি বলদেবের মন্দির, ভবানীগঞ্জ, কাচারিগুলি, তারপর কুবালি সল্ট, ঋষিপাড়া মাঠ, সুতারপাড়া, চাষারা, ফতুল্লা, লালপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, তারপর গণিতা একটা, এই দেবক। দেবকে যে প্রতিমাটা আপনি তৈরি করেছেন ওটির মধ্যে কি নতুনত্বের ছোঁয়া আমাদের দর্শকবৃন্দরা দেখতে পাবে? নতুনত্ব তো কিছু আছে, কিন্তু এটা সম্পূর্ণ অজন্তার মধ্যে কি মাল্টি কালার করা হয়েছে। এমনিতে যেই মায়ের প্রতিমার কাজটি ওটি আপনি কবে থেকে শুরু করেছেন এবং কি ভাবনাধারায় ওটি কাজ করা হচ্ছে? ওইটা আরো মাসখানেক আগে থেকে শুরু করা হয়েছে। ওইটা একটা চটের কাপড়ের সাথে কাজ করা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডের অনেক বড় ব্যাকগ্রাউন্ড, 5টা ব্যাকগ্রাউন্ডের সাথে ওইটা কাজ করা হয়েছে। যেহেতু আপনি মুন্সিগঞ্জেও প্রতিমা শিল্পী হিসেবে নিয়োজিত আছেন, সুতরাং মুন্সিগঞ্জে কি নতুনত্ব নিয়ে আপনার কাজ করা হচ্ছে? এটা মুন্সিগঞ্জের প্রপারেই মূর্তিটা, এটা হলো মাটির কাজ, সম্পূর্ণ মাটির কাজ। যেহেতু আমরা এই পর্যায়ে লালপুর সার্বজনীন পূজা কমিটির ফতুল্লাতে অবস্থিত আছি, সুতরাং এখানকার মায়ের কি ভাবনাধারায় আপনি প্রতিমাটি তৈরি করেছেন এবং কাজগুলো আপনি কবে থেকে শুরু করেছেন এবং কবে নাগাদ আপনার এই প্রতিমার কাজটি শেষ করে দিবেন? এই ফতুল্লা লালপুরের কাজটা আমি আরো 3 মাস আগে থেকে কাজটা ধরেছি, কিন্তু এটাও সম্পূর্ণ মাটির কাজ, অজন্তা। আর এই কাজটা সাধারণত আজকে থেকে কালকে পর্যন্ত আর কি কমপ্লিট হয়ে যাবে, 8 তারিখের মধ্যে কাজটা কমপ্লিট হবে। দেশের সার্বিক পরিস্থিতি অনুযায়ী এবছর আপনার প্রতিমার অর্ডারের কি কোনো প্রভাব পড়েছে? প্রতিমা অর্ডারে কোনো প্রভাব ফেলে নাই, কিন্তু বাজেটের দিক থেকে কিছুটা একটু কম হয়, কিন্তু কাজ কমে নাই, কিন্তু বাজেটটা কমছে। এখানে সর্বপ্রথম আমি কৃতজ্ঞ জানাই শারদীয় দুর্গা উৎসব নারায়ণগঞ্জ এই টিম ম্যানেজকে। তারা যে আমাদের এই মন্দিরে এসে এখানে যে পরিদর্শন করেছে, যে আমাদের এখানকার সবকিছু তুলে ধরছে, সেজন্য সর্বপ্রথম আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে সর্বপ্রথম কৃতজ্ঞ জানাই। কথা বলে নিচ্ছিলাম লালপুর সার্বজনীন পূজা কমিটির সদস্যবৃন্দদের সাথে, যারা কিনা এবছর অত্যন্ত সুশৃঙ্খলভাবে মায়ের পূজা আয়োজন করতে যাচ্ছে। শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জ আয়োজিত পূজা প্রস্তুতি 2024-এর আজকের পর্বটি এখানেই সমাপ্ত করছি। দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো সদস্যবৃন্দদের সাথে। ততক্ষণ পর্যন্ত শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের পাশেই থাকুন। ধন্যবাদ।